নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার চ্যানেলে। আপনাদের কাছে আমার একটাই অভিযোগ, আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার ইচ্ছে কয়েক গুণ বাড়িয়ে দেয়। হলুদ আর বেসন মজুদ থাকে সব বাঙালি হেসেলেই। 4 ভাগ বেসন ও 1 ভাগ হলুদ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ রং। বেসন না থাকলে চালের গুঁড়োর সঙ্গেও মেশানো যেতে পারে হলুদ। অমল তাস কিংবা গাঁদা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিলেও মিলবে হলুদ রং। পালং শাক বেটে নিন। এবার সেই মিশ্রণটি ভালো করে ছেঁকে নিয়ে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। তরল মিশ্রণটি বড় ট্রেতে রেখে 1 কাপ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিন। কোনো মণ্ড যেন না তৈরি হয় সেদিকে নজর রাখুন। এবার মিশ্রণটি রোদে শুকিয়ে হাতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে সবুজ রং। বিটের রস তৈরি করে ভালো করে ছেঁকে নিন। 1 কাপ বিটের রস নিয়ে তাতে 1 টেবিল চামচ গোলাপ জল দিন। তরল মিশ্রণটির সঙ্গে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি রোদে কিংবা মাইক্রোওয়েভে শুকিয়ে নিন। এবার হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপি রং। খুব সূক্ষ্ম গুঁড়ো চাইলে মিশ্রণটি মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। কমলা লেবুর খোসা গুঁড়ো করে বানিয়ে ফেলতে পারেন এই রং। কমলা লেবুর খোসা শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এবার কর্নফ্লাওয়ার আর সামান্য হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কমলা রং। এছাড়াও ফুড কালারের ব্যবহার করে সহজেই ভেষজ রং বানিয়ে ফেলা যায়। 1 কাপের 4 ভাগ জল, পছন্দের রঙের ফুড কালার আর 4 চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। একটি ক্লিন র্যাপ পেপারের উপর মিশ্রণটি ঢেলে শুকিয়ে নিন। মিশ্রণটি শুকিয়ে গেলে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পছন্দের লাল, নীল, সবুজ রং বানিয়ে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe.